আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন। এদিকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর হঠাৎ পদত্যাগ। আরও থাকছে, গাজা যুদ্ধ ইসরায়েলের ভাবমূর্তি নষ্ট করেছে বলছে রুবিও। এবং সর্বশেষ থাকছে, ভারতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে জুতা নিক্ষেপ। ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন। ইয়েমেনি সামরিক বাহিনী ইসরায়েলের ওপর নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। হামলাটি গাজায় ইসরায়েলের চলমান বর্বর হামলার প্রতিক্রিয়ায় করা হয়েছে। ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, রামলা, বে ইয়াকোব, লর্ড, রেহোভত, মদিইন ও লাচিস এবং পশ্চিম তীরের কিছু স্থানে সাইরেন বাজানো হয়। কেন্দ্রীয় অঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, এগুলো সম্ভবত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র আটকানোর প্রচেষ্টার ফল। এই হামলার কারণে বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হামলায় সরাসরি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বহু বসতি স্থাপনকারী আতঙ্কে বোম শেল্টারে আশ্রয় নিয়েছেন। পরে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আটকাতে সক্ষম হয়েছে। ইয়েমেনি বাহিনী জানিয়েছে, তারা গাজায় ইসরায়েলের ভূমি ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাবে। এছাড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে সংবেদনশীল লক্ষ্যগুলোতে আঘাত করা হয়েছে। ইসরায়েলের চলমান হামলায় গাজার ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সূত্র প্রেস টিভি। এদিকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর হঠাৎ পদত্যাগ। দায়িত্ব নেয়ার মাত্র ২৬ দিনের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নো। সোমবার স্থানীয় সময় সকালে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করার পর এ ঘোষণা দেন সেবাস্টিয়ান। সেপ্টেম্বরের শুরুর দিকে ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান ফ্রান্সোয়া বাইরুর সরকার। পরে সেবাস্টিয়ান লেকর্নোকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এর অর্থ, দায়িত্ব নেয়ার মাত্র ২৬ দিনের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন সেবাস্টিয়ান নিজের মন্ত্রিসভা গঠনের পর জাতীয় পরিষদের বেশ কয়েকটি দল এর তীব্র সমালোচনা করে। এমনকি তারা ভোটের মাধ্যমে এটি বাতিলেরও হুমকি দেন। তাদের দাবি, সেবাস্টিয়ান ফ্রান্সোয়া বাইরুর সরকারের মন্ত্রিসভাকে অপরিবর্তিত রেখেছেন। জাতীয় পরিষদের বেশ কয়েকটি দল এখন আগাম নির্বাচনের দাবি জানাচ্ছে। এমনকি কিছু দল প্রেসিডেন্ট ম্যাক্রোর পদত্যাগও চায়। যদিও ম্যাক্রো বলে আসছেন ২০২৭ সালে মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করবেন না। গত বছরের জুলাই থেকে ফ্রান্সের রাজনীতি অত্যন্ত অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এর ফলে যে কোনো প্রধানমন্ত্রীর পক্ষে বিল এবং বার্ষিক বাজেট পাশের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করা কঠিন হয়ে পড়ছে। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও নিজের ঘনিষ্ঠ লেকর্নো ছিলেন ম্যাক্রোর দ্বিতীয় মেয়াদে পঞ্চম প্রধানমন্ত্রী। আরও থাকছে, গাজা যুদ্ধ ইসরায়েলের ভাবমূর্তি নষ্ট করেছে বলছে রুবিও। গাজার চলমান যুদ্ধ ইসরায়েলের বৈশ্বিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসের ফেস দ্য নেশন অনুষ্ঠানে তিনি বলেন, আমরা চাই বা না চাই, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ অনেক দেশই এখন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থনের ইঙ্গিত দিচ্ছে বা প্রকাশ্যেই সমর্থন জানিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এখন ইসরায়েলকে লক্ষ্য করে সমালোচনা বাড়ছে। রুবিও আরও বলেন, আপনি যুদ্ধকে ন্যায্য মনে করুন বা না করুন, এই সংঘাত ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থানকে যে ক্ষতিগ্রস্ত করেছে তা অস্বীকার করা যায় না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে হামাস ও ইসরায়েল বন্দি বিনিময়ের বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। এর পরপরই ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ ঘোষণা করেছে, গাজায় তারা আপাতত আক্রমণাত্মক অভিযান স্থগিত রাখবে। রুবিও বলেন, আপনি যখন বন্দীদের মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করেন, তখন সবাই জানে যে বোমা বর্ষণের মধ্যেই বন্দি বিনিময় সম্ভব নয়, তাই হামলা বন্ধ করতেই হবে। যদিও হামাস ইসরায়েলি সব বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে, তারা এখনও অস্ত্র জমা দিতে রাজি হয়নি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনও গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেননি। অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ এখন পর্যন্ত ৬৭,০০০-এরও বেশি মানুষের প্রাণ কেড়েছে, যা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের একটি হিসেবে দেখা হচ্ছে।
এবং সর্বশেষ থাকছে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতা নিক্ষেপ। ভারতের সুপ্রিম কোর্টে বিচার চলাকালে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মেরেছেন বয়স্ক এক ব্যক্তি। সোমবার সকালে প্রধান বিচারপতির বেঞ্চ প্রথম শুনানি শুরু করার পরপরই ওই জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। যে ব্যক্তি জুতা ছুঁড়ে মেরেছেন তাকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। আদালত কক্ষে এমন বিস্ময়কর ঘটনার পর প্রধান বিচারপতি স্বাভাবিকভাবেই শুনানি চালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের প্রথম শুনানি শুরু হওয়ার পরপরই ওই ব্যক্তি ভারত সনাতনের অপমান সহ্য করবে না বলে স্লোগান দেন এবং বেঞ্চের দিকে জুতা ছুঁড়ে মারেন। নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ আদালত কক্ষে ছুটে যান এবং জুতা নিক্ষেপকারীকে সরিয়ে নেন। তার মারা জুতাটি প্রধান বিচারপতিকে আঘাত করেনি। জুতা নিক্ষেপকারী ব্যক্তির কাছে যে প্রক্সিমিটি কার্ড বা প্রবেশপত্র ছিল তা সাধারণত শীর্ষ আদালতের আইনজীবী ও ক্লার্কদের দেওয়া হয়। ওই প্রক্সিমিটি কার্ডে নাম লেখা ছিল কিশোর রাকেশ। কেন তিনি প্রধান বিচারপতিকে জুতা ছুঁড়ে মেরেছেন তা জানা যায়নি। নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। ঘটনার সময় আদালত কক্ষে উপস্থিত এক আইনজীবী জানান, জুতা নিক্ষেপের ঘটনায় প্রধান বিচারপতির প্রতিক্রিয়া ছিল শান্ত। ঘটনার বিস্তৃত তদন্ত চেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। তারা বলছেন, ভারতের সুপ্রিম কোর্টে এমন আক্রমণ একেবারেই অনুপ্রেরিত ও অগ্রহণযোগ্য। সুপ্রিম কোর্টের সব বিচারপতির একযোগে এই ঘটনার নিন্দা জানানো উচিত এবং একত্রে প্রেসে বিবৃতি দিয়ে বলা উচিত, আদালত মতাদর্শগত আক্রমণ সহ্য করবে না। আদালতের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে প্রধান বিচারপতি গাভাই দৃশ্যত কোনো বিঘ্ন ছাড়াই তার বিচারিক কাজ চালিয়ে গেছেন। এক্সে দেওয়া পোস্টে এমনটাই বলেছেন জ্যেষ্ঠ আইনজীবী ইন্দিরা জয় সিং। সনাতন ধর্মাবলম্বীদের দেবতা বিষ্ণুকে নিয়ে মন্তব্যের জেরে গাভাই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। খাজুরাহোতে 7 ফুট উঁচু এক বিষ্ণুমূর্তি পুনর্নির্মাণে বিচারিক হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থে করা এক মামলা নিতে অস্বীকার করার পর প্রধান বিচারপতি যাও দেবতাকে নিজে কিছু করে দেখাতে বলো এমন মন্তব্য করেছিলেন বলে খবর বেরিয়েছে। তার এই মন্তব্য নিয়েই শুরু হয় সমালোচনা। এমন মন্তব্যের মাধ্যমে প্রধান বিচারপতি বিষ্ণুর অনুসারীদের অপমান করেছেন বলে ভাষ্য অনেকের। এই ছিল 11 মার্চের সর্বশেষ খবরাখবর।